আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস, আজ আমি আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী নগরবাড়ি নৌবন্দরে। এটি শুধু একটি নৌকা ঘাট নয়, এটি ইতিহাস, বাণিজ্য, প্রাকৃতিক সৌন্দর্য আরও নতুন সম্ভাবনার এক মিলনস্থল। চলুন জানি নগরবাড়ির অতীত, বর্তমান ও ভবিষ্যতের গল্প। নগরবাড়ি বহু পুরনো এক নৌবন্দর। ব্রিটিশ আমল থেকেই এটির পরিচিতি। একসময় এটি ছিল ঢাকা, নারায়ণগঞ্জ ও কলকাতাগামী জাহাজ স্টিমারের প্রধান টার্মিনাল। নদীপথে কৃষিজ পণ্য, বিশেষ করে পাট, বড় আকারে এখান থেকে যেত। ব্যবসা বাণিজ্যের জন্য এই নৌবন্দরে পুরো উত্তরবঙ্গকে যুক্ত করেছিল, রাজধানী ও বাইরের বাজারের সাথে। নগরবাড়ি যমুনা নদীর তীরে অবস্থিত। এটি বেড়া উপজেলা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। নদীর প্রস্থ এখানে অনেক বেশি, তাই বড় বড় জাহাজ ও লঞ্চ চলাচল সহজ। যোগাযোগের দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি উত্তরবঙ্গের প্রবেশদ্বারও বলা হয়। স্থানীয় বাজার ও আশপাশের কৃষকদের জন্য এটি ছিল প্রধান পণ্য পরিবহন কেন্দ্র। নদীপথে হাজারো টন কৃষিজ পণ্য যেত ঢাকা ও নারায়ণগঞ্জে। মাছ ধরা, ফেরিঘাট, ছোট বড় ব্যবসা ও শ্রমজীবী মানুষের উপর এই বন্দরের প্রভাব বিশাল। টার্মিনাল, ঘাট সংস্কার, বন্দর, অফিস, জেটি ইত্যাদি দেখাতে হবে। সাম্প্রতিক সময়ে সরকার নগরবাড়ি নৌবন্দর ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এটির উন্নয়ন করেছে। নতুনভাবে জেটি নির্মাণ, পাকা ঘাট, টার্মিনাল ভবন, গোদাম, অফিস ভবন তৈরি হয়েছে। নদীপথে নিরাপদ নৌ চলাচলের জন্য আধুনিক সরঞ্জাম সংযোজন হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে ঘাটকে করা হয়েছে আরও আকর্ষণীয় ও নিরাপদ। নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে নগরবাড়িকে একটি আঞ্চলিক নৌবন্দর হিসেবে গড়ে তোলার। যমুনার বুকে সূর্যাস্ত আর ভোরের সূর্যোদয় এক অপূর্ব দৃশ্য। নদীর বিশালতা, বাতাসের স্রোত আর নৌকা বাইচ দর্শনার্থীদের মুগ্ধ করে। বর্ষায় যমুনার ঢেউ আর শীতকালের শান্ত নদীর সৌন্দর্য আলাদা রূপ দেখায়। পর্যটকদের জন্য এটি হতে পারে এক আকর্ষণীয় ভ্রমণস্থল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ নদীকে কেন্দ্র করেই জীবন গড়ে তুলেছে। মাঝিমাল্লা, জেলে, নৌকা শ্রমিক সবাই এই নদী আর ঘাটকে ঘিরেই জীবিকা নির্বাহ করে। মেলা, ভাটিয়ালি গান এখানকার সংস্কৃতির অংশ। নগরবাড়ি শুধু অর্থনীতির কেন্দ্র নয়, এটি এক প্রাণবন্ত সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্র। সরকার যদি উন্নয়ন কাজ অব্যাহত রাখে, তবে নগরবাড়ি আবারও বড় বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠবে। পর্যটন শিল্পের জন্য বিশেষভাবে সম্ভাবনাময়, কারণ এখানে নদী, বন্দর ও স্থানীয় সংস্কৃতির মিশ্রণ রয়েছে। স্থানীয় অর্থনীতির চাকা ঘোরাতে এবং উত্তরবঙ্গকে আরও শক্তিশালী করতে নগরবাড়ি হতে পারে এক বড় হাব। নগরবাড়ি নৌবন্দরের ইতিহাস সাক্ষী। বর্তমানের সম্ভাবনা আর ভবিষ্যতের স্বপ্ন। এখানকার উন্নয়ন কাজ যদি ধারাবাহিকভাবে চলে, তবে এটি শুধু পাবনায় নয়, পুরো উত্তরবঙ্গের বাণিজ্য, পর্যটন আর সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।